নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বর্ধমান শহরের 2 নম্বর শাখারি পুকুরে জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। শুক্রবার সকাল 6:30 নাগাদ বর্ধমান শহরের 2 নম্বর শাখারি পুকুর এলাকায় উদ্ধার হলো পুকুরের জল থেকে এক মানসিক বিকারগ্রস্ত মহিলার মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত মহিলার নাম ছায়ারানী দাস। মৃত মহিলার বাড়ি 2 নম্বর শাখারি পুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির লোক সকালবেলা কাজে যাওয়ার জন্য ঘর থেকে বেরোনোর সময় দেখে বাড়ির সদর দরজা খোলা। তারপরই ভেতরে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে বাড়ির লোক। আর তারপরই বাড়ির পিছনে একটি পুকুরের জলে ভাসতে দেখে ওই মহিলার দেহ। তড়িঘড়ি বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কী কারণে মৃত্যু হলো ওই মহিলার, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আজ চুঁচুড়া বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদাবাদ কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে জনতার দরবারে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আশীর্বাদ নিতে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার সকাল 7:30 নাগাদ মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসী পাড়ায়। শুক্রবার সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও শিশু। তারপর প্রতিবেশীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। প্রতিবেশীদের অনুমান, মা ও ছেলেকে খুন করা হয়েছে। কি কারণে খুন সেটা এখনো স্পষ্ট না। তবে এই ঘটনার তদন্ত নেমেছে মল্লারপুর থানার পুলিশ। তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়। জীবনে প্রথমবার ছেলেদের মাথায় আদিবাসীদের মিশন আছে, মিশনে ভর্তি হয়েছে। ঘরে আচ্ছা, কি দেখলেন 7:30টার সময়? 7:30টার সময় ওখানে আমাদেরকে ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি বাচ্চাটা মানে কি আঘাত অবস্থাতে পড়ে আছে। বাচ্চাটা কোথায় আঘাত ছিল? বাচ্চাটা মাথায় আঘাত ছিল, মাথায় আঘাত, বিছানায় পড়ে আছে, রক্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে। মেয়েটা নিচে পড়েছিল না, রক্ত পড়েছিল। মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয়েছে। তো মেয়েটাকে আমরা দেখলাম, সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে। তারপরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আসে এবং ছেলেটা। কি মনে হচ্ছে আপনার, এটা খুন?
মনে হয় খুন, তা না হলে দুটোকে একসঙ্গে মারলো কি করে, মাথায় আঘাত। কেউ কারা যাওয়া আসা করতো বাড়িতে? কারা যাওয়া আসা করতে বলতে আমি তো ওই পাড়ার বাসিন্দা নয়, আমি জানতে পারবো না। তদন্ত করে পুলিশ দেখবে যে কারা যাতায়াত করতো। পাড়ার লোকরাই বেশি ভালো বলতে পারবে এই বিষয়ে। দরজা কি খোলা ছিল? দরজা খোলা ছিল। দরজা খোলা ছিল। এই কি মাটির বাড়ি নাকি? মাটির বাড়ি। মাটির বাড়ি, দরজা খোলা। গ্রামের কি একপাশে নাকি? গ্রামের নয়, গ্রামে বেশ মধ্যেখানেই বাড়িটা। মধ্যেখানে বাড়ি, আদিবাসী পাড়া। আদিবাসী পাড়া। আর আপনাদের কোন পাড়া? আমাদের মুসলিম পাড়া। আমাদের 4-5টা পাড়া নিয়ে একটা এলাকা, তো আমরা অন্য। মধুজি আই তকমা পাওয়ার পর সর্বপ্রথম শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ সুন্দরবনে। এবছর আবার শুরু হচ্ছে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের এলাকায় মধু সংগ্রহ করার জন্য মৌলেদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল মধু সংগ্রহের জন্য। প্রাথমিকভাবে বন দফতর মৌলেদের 91টি দলকে জঙ্গলে ঢোকার অনুমতি দেবে। মোট মৌল থাকবে 240 জন মধু সংগ্রহ করতে যাবে। সুন্দরবনে জঙ্গল লাগোয়া নদী খানিতে লাগাতার বাঘের হানায় মানুষের মৃত্যু হচ্ছে, তাই মধু সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে গিয়ে মৌলেদের প্রাণহানি হলে মাথাপিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে বন দপ্তর। এবছর সরকার নির্ধারিত মধুর দাম কেজি প্রতি 300 টাকা, আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 10 টন। সুন্দরবনের মধুর সুখ্যাতি জগৎজোড়া। প্রতিটি মধু সংগ্রহকারী দলে থাকে 6 জন করে মৌলে। এই মধু সংগ্রহকারী বছরের অন্যান্য সময় সুন্দরবনের খাল বিলে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা অতিবাহিত করেন। বছরের এই সময়টায় বন দফতরের থেকে বিশেষ অনুমতি নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে জীবনের বাজি রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে তারা বেরিয়ে পড়েন মধু সংগ্রহের কাজে। মৌলেরা জঙ্গল থেকে যাতে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে সেই প্রার্থনা করে চলছে বনবিবির কাছে পূজা অর্চনা। অভিজ্ঞ মৌলেরা জঙ্গলে নেমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। মৌচাক দেখতে পেলেই বিশেষ আওয়াজ করে সবাইকে এক জায়গায় জড়ো করেন। তারপর আগুনের ধোঁয়া দিয়ে মধু সংগ্রহের কাজ চালান। প্রতি বছর এই মধু সংগ্রহের সময় সুন্দরবনে বাংলাদেশের দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে যায়। বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশ প্রশাসন ও বন দফতরের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন দিকে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। প্রথম 15 দিনে সংগৃহীত মধু বন দফতরের কাছে জমা দিয়ে ফের দ্বিতীয় দফায় জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য রওনা দেবেন মৌলেরা। বন দফতরের তরফে মৌলেদের সংগৃহীত মধু সরকারি দাম কেজি প্রতি 300 টাকায় কিনে নেওয়া হবে, আর সংগৃহীত মোম মৌলেরা খোলা বাজারে বিক্রি করতে পারবেন। মৌলেদের সংগ্রহ করা ওই মধু বন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন। সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা। ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফে বাইরে বিক্রি করা হবে। সুন্দরবনের মধু জিআই ট্যাগ পাওয়ার পর এবছর প্রথম মধু সংগ্রহের কাজ দক্ষিণ 24 পরগনা বন বিভাগে গতকাল থেকে শুরু হয়েছে। আমাদের রায়দিঘি রেঞ্জের কুলতলি বিট থেকে প্রথম যে বৈধ অনুমতিপত্র বিএলসি সেটা দেওয়া হয়েছে এবং নৌকাগুলি মধু সংগ্রহের কাজে অলরেডি বেরিয়ে গেছে। এবছর মোট আমাদের 91টি বিএলসি আমাদের বিভাগে আমরা ইস্যু করছি, আর মোট 243 জন ব্যক্তি তারা যাচ্ছেন মধু সংগ্রহের কাজে। প্রত্যেককে আমরা স্যানিটেশন, তারপরে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশনের, তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেকের 2 লাখ টাকা করে আমরা জনতা বীমা ওনাদেরকে করে দিয়েছি, যাতে কোনো রকম দুর্ঘটনা হলে একটা কম্পেনসেশন তারা পান। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।